প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আমার কিছু রিপোর্ট আপনাদের দেখাবো এবং কিছু কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রিয় দর্শক, আপনারা যদি আমার এফবিএস রিপোর্টটা দেখেন, এখানে আছে 5.3। এর আগে এফবিএস রিপোর্ট করেছিলাম আমি, সেটা ছিল 6-এর কাছাকাছি, 6 পয়েন্ট সামথিং। আমি দুঃখিত যে আগের রিপোর্টগুলো আমার কাছে এখন নেই। তো ওইগুলো কিন্তু সম্ভব হয়েছে আমি যে গত প্রায় 5 মাস যাবৎ ডায়েট করছি এবং যে আমি বেশিরভাগ সময় যে সেদ্ধ থেরাপিগুলো খেয়ে থাকি সেগুলোর কারণেই কিন্তু। আর আমার লিপিড প্রোফাইলটা যদি আপনারা দেখেন এখানে টোটাল কোলেস্টেরল 160, এইচডিএল 40। এটা কিন্তু বেশি থাকতে হয়, এটা বেশি থাকা বরং ভালো। আর এলডিএল কোলেস্টেরল দেখুন এখানে আছে 93। এর আগে আমার এটা ছিল প্রায় 150-র উপরে, এক্স্যাক্ট আমার মনে নেই। যেটা বললাম আগের রিপোর্টটা আসলে আমার কাছে থাকলে ভালো হতো। এটা সম্ভবত যতদূর আমার মনে পড়ে 160 বা এর কাছাকাছি ছিল। আর এই টিজির অবস্থা কিন্তু আমার খুবই খারাপ ছিল। এটা ছিল টিজিটা আমার মনে রয়েছে, টিজিটা ছিল 656-র মতো আর কি, মানে খুবই খারাপ অবস্থা ছিল। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আমরা যে ডায়েট করছি বা ব্যায়াম করছি, এই ডায়েট বা ব্যায়ামের উপকারিতা শুধু যে আপনার ওজন কমানো সেটা না, সেটা ছাড়াও কিন্তু আমরা এই উপকারগুলো পেয়ে থাকি। আপনার কোলেস্টেরল কমবে, আপনার ব্লাড গ্লুকোজ নর্মালে চলে আসবে, আপনার যদি আইজিটি থাকে সেটা কিন্তু অনেকটা নর্মালে চলে আসবে। অর্থাৎ আইজিটি বলতে সেটা ডায়াবেটিস না, প্রি ডায়াবেটিস। সেটা কিন্তু আপনার কোনো ওষুধপত্র ছাড়াই আপনার কন্ট্রোল করতে পারবেন। আর আপনার যদি ডায়াবেটিসও থাকে সেটাও কিন্তু দেখবেন যে অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। তো দেখুন, অনেকে বলে যে আপনি কত বছর বাঁচবেন বা এগুলো খেয়ে কী হবে, আপনি তো মরবেনই এক সময়। এগুলো ভাইয়া আজাইরা কথা কেন? দেখেন, ভালোভাবে বাঁচা আর হচ্ছে খারাপভাবে বাঁচার মধ্যে পার্থক্য আছে। আপনি বিশাল একটা ভুঁড়ি নিয়ে বাঁচা আর আপনি স্লিম বডি নিয়ে বাঁচার মধ্যে পার্থক্য আছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাঁচা মরাটা এটা আল্লাহর হাতে। এটা তো আমরা বিশ্বাস করি অবশ্যই মনে প্রাণে, একদিন তো মরতে হবেই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে একটু আরামের সাথে বাঁচা। আপনি রোগ শোক নিয়ে, ধরুন ডায়াবেটিস আছে 26-27, এর যে একটা টেনশন, আপনি কিডনির সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আপনার চলাফেরা করা আর সুস্থ সবলভাবে চলাফেরার মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।